আসসালামু আলাইকুম, আমি মুমিন। ওয়েলকাম মুমিনুল বার্স। আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আমার এভিয়ারিতে। আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটি হচ্ছে বৃষ্টির দিনে পাখিদের পরিচর্যা। লাগাতার যদি একদিন, 2 দিন, 3 দিন যদি বৃষ্টি হয়ে থাকে, তাহলে অবশ্যই পাখিদের একটি বিশেষ পরিচর্যার প্রয়োজন আছে। আপনারা যদি মনে করে থাকেন যে বৃষ্টি আসলো কোনো সমস্যা নাই, পাখিদের কোনো সমস্যা হবে না, ভুল। হুট করে বৃষ্টি আসলো, 1-1.5 ঘন্টা বৃষ্টি থাকলো, চলে গেল, সেটা অন্য ব্যাপার। কিন্তু যদি লাগাতার 2 থেকে 3 দিন যদি বৃষ্টি হয়ে থাকে, তাহলে অবশ্যই পাখিদেরকে একটা বিশেষ কেয়ারের মধ্যে দিয়ে আপনাদেরকে যেতে হবে। আমার সামনে আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন, আমার এভিয়ারি যে খাঁচাগুলো আছে, এই খাঁচাগুলোর সামনে 100 ওয়াটের লাইট আছে এবং নিচে এই সাইডে 100 ওয়াটের লাইট আছে। দেখতে পাচ্ছেন আপনারা, এদিকে একটু লক্ষ্য করে দেখবেন, আমার জানলাগুলো লাগানো, এদিকে দরজাগুলো লাগানো আছে। পাশাপাশি উপরে যে ফ্যানটা আছে, সেই ফ্যানটাও আমি বন্ধ করে রাখছি। তার মূল কারণ হচ্ছে টেম্পারেচারটা স্বাভাবিক মাত্রায় রাখা। আপনারা এখানে আমার টেম্পারেচার মিটার একটু দেখতে পারবেন, 29.3 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 29 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পাখিদের জন্য সবথেকে নিরাপদ একটি ওয়েদার টেম্পার। এই টেম্পারে পাখিদের কোনো রকমের রোগবালাই আসলে, মানে ওয়েদারজনিত যেসব রোগ বালাই আছে, এগুলো অবশ্যই হবে না। এবং পাশাপাশি একটা জিনিস লক্ষ্য রাখবেন, আমি আপনাদেরকে একটু দেখাই, ক্যামেরাটা ক্লোজ করলে আপনাদেরকে দেখাতে পারবো। দেখেন আমার ট্রেটা একদম শুকনা এবং একদম পরিষ্কার। ট্রেটা একদম শুকনা এবং পরিষ্কার। তার মূল কারণ হচ্ছে ট্রেটা পরিষ্কার করা। ট্রেতে কোনো পানি নাই, ট্রেতে কোনো ময়লা নাই, ট্রেতে কোনো ব্যাকটেরিয়া জমার মতো কোনো সম্ভাবনা নাই। বৃষ্টির দিনে এগুলো আপনারা খেয়াল রাখবেন, ট্রেগুলো পরিষ্কার রাখবেন। এবং আপনাদের আরেকটা জিনিস আমি একটু দেখাই, সিড মিক্স তো দিয়েছি, অবশ্যই সিড মিক্স ছাড়া তো পাখিরা বাঁচবে না। পাখিদের মূল খাবার হচ্ছে সিড মিক্স, আপনারা দেখতে পাচ্ছেন সিড মিক্স। তো এই সিড মিক্সের পাশাপাশি পাখিদেরকে যে সব ফুডগুলো দেই, আপনাদেরকে আমি একদম খাঁচা থেকে দেখাই। এই যে সব ফুড, এই সব ফুড দেখেন একদম ডাই। সব ফুডটা আছে একদম ডাই আকারে, মানে পানি মুক্ত। স্যাঁতসেঁতে পানি যে সব ফুডে থাকবে, এটা রাখা যাবে না। আমি এখানে আজকে দিয়েছিলাম বিস্কুটের গুঁড়া এবং দিয়েছিলাম মসুরের ডাল সেদ্ধ এবং ডিম সিদ্ধ। আসলে পাখিদেরকে এই সব ফুড না দিলে ওদের পরিপূর্ণ চাহিদাটা ওরা পায় না, এজন্য আসলে সব ফুডটা দেওয়া। এবং আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, পানির পাত্রে, ভিউয়ার্স একটু অপেক্ষা করুন। এই যে পানির পাত্র, পানির পাত্রে দেখেন পানি একদম ডুবো ডুবো অবস্থায় নাই, পানি একদম মিডিয়াম অবস্থায় রাখা হয়েছে। এবং পানিটা রাখছি পরিষ্কারভাবে, যাতে বৃষ্টির দিনে পাখিরা এই পানি থেকে তাদের পানি খাইতে পারে। এবং পরিপূর্ণ পানি দিলে হবে কি, এই পানি খাওয়ার সময় বা পানির মধ্যে গোসলের সময় পাখিদের মানে পাখিদের হচ্ছে আপনার পানিগুলো এগুলো ট্রের উপরে পড়বে, পরবর্তীতে এখান থেকে ছত্রাক হবে, ব্যাকটেরিয়া হবে। আপনারা এখানে দেখতে পারবেন আমার অ্যালবিনো পাখি আছে, এই সাইডে আছে আমার হচ্ছে গ্রে, এই সাইডে আছে আমার ককাটেল লুটিনো, এই সাইডে বাচ্চা সহ আছে, দেখেন আপনারা দেখতে পারবেন। এবং এই সবগুলো পাখি আমার বাসার একদম আমি নিজে ব্রিডিং করায়ে তারপরে আমি এদেরকে রাখছি। এই জোড়া, মানে আপনাদেরকে একটু দেখাই, একটু প্লিজ এদিকে ক্যামেরাটা ধরলে দেখাবো। আমার এই জোড়া হচ্ছে মাস্টার পেয়ার এবং পরবর্তীতে এই জোড়া কিনছি। এবং বাকি একটু, আর এই যে একটা গ্রে, এই গ্রে ককাটেলটা আমি কিনছি। বাকি সবগুলো, আর এই যে অ্যালবিনো জোড়া কেনা ছিল, বাকি সব পাখি আমার এখানে যা আছে সব আমার বাসারই প্রোডাকশন করা। নিচে পাখি ছিল, এই যে এই খাঁচাগুলোতে পাখি ছিল, এগুলো আমি বিক্রি করে সানকুনুর কিনছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদেরকে আমি আর একবার বলি, অবশ্যই যদি টানা 2 থেকে 3 দিন বৃষ্টি হয়, আপনারা পাখিদের জন্য বিশেষ ব্যবস্থা নেবেন। না হলে পাখিরা ঠান্ডাজনিত কারণে বা ব্যাকটেরিয়াজনিত কারণে পাখিদের রোগ হতে পারে। এবং পাখিরা এই রোগের মাধ্যমে আস্তে আস্তে তারা খারাপের দিকে চলে যায়, ব্রিডিং রেজাল্ট ভালো হয় না। আপনারা পাখিদেরকে যত সুন্দর পরিবেশ দিবেন, খাবারের দিকে যত সুন্দরভাবে নজরদারিতা রাখবেন, ঠিক তত সুন্দরভাবে এবং তত সুন্দরভাবেই আপনার পাখিটি ব্রিডিং প্রক্রিয়ায় ভালো রেজাল্ট করবে এবং বাচ্চা পাবেন ভালো। একজন খামারি হিসাবে যদি স্বয়ংসম্পূর্ণ হতে চান, খামারি হিসাবে যদি পর্যাপ্ত পরিমাণে যদি আপনি যদি পাখি থেকে প্রোডাকশন পাইতে চান, অবশ্যই পাখিদের খাবারের পাশাপাশি পরিবেশের দিকটাও খেয়াল রাখতে হবে। যেসব প্রতিকূলতা বা যেসব আবহাওয়া পরিবর্তন হবে, সাথে সাথে পাখিদের, যেহেতু আমরা রুমে পারি, এটা যেহেতু একটা অ্যাকুয়ারিয়াম রুম, মানে বদ্ধ রুম, এই রুমটার টেম্পারেচার আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। তো আশা করি আপনাদের সাথে এই এতটুকুনি আজকে যতটুকুন বলার চেষ্টা করছে, আপনারা যদি বুঝে থাকেন, আপনাদের বাসায় যদি পাখি থেকে থাকে, আপনারা পাখিদেরকে এভাবেই আপনারা আর কি কেয়ার করবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের নির্দেশনা, নির্দেশনা বললে ভুল, এই ছিল আজকের খামারের আমার দৃশ্যপট, এটাই আপনাদের সাজেস্ট করব লাগাতার বৃষ্টি হলে। তো সকলকে ধন্যবাদ। এই ভিডিওটি দেখে যদি উপকৃত হন, আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।